ইরানের পাল্টা হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, নজরদারি করছে হিজবুল্লাহকেও। 18 বছরের প্রতীক্ষার পর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন, ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপীয়দের নিরাপত্তা নিশ্চিত হবে না, বলছেন ন্যাটো মহাসচিব। 15 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়ে তেহরান ইসরায়েলে পাল্টা আঘাত করলে তা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো রোববার জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12কে মিলো বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে ইরানিরা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, এমন সম্ভাবনা বিবেচনা করে আইডিএফ সর্বোচ্চ সতর্কতা অবস্থানে আছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাতে যোগ দিবে কিনা সেদিকেও কড়া নজর রাখছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় 6,000 মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এমন দাবি করেছে। সোমবার সংস্থাটি বলেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। তারা আরও কয়েক হাজার সম্ভাব্য মৃত্যুর তথ্য যাচাই বাছাই করছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালিয়েছে। এদিকে ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে 3,117 জন নিহত হয়েছেন। দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমঝোতাকে বিশ্বজুড়ে প্রচলিত মাদার অফ অল ডিল বা সব চুক্তির সেরা চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে 16তম ভারত ইইউ শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই চুক্তিটি বিশ্বের মোট জিডিপির প্রায় 25%, বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করে। এই চুক্তি উভয় অঞ্চলের মানুষের জন্য অভাবনীয় সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই চুক্তিকে ভারসাম্যপূর্ণ এবং দূরদর্শী সমঝোতা হিসেবে বর্ণনা করেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারতের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিলস করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে। তিনি আরও বলেছেন, ইউরোপ মস্কোর থেকে এখন সরাসরি গ্যাস বা তেল কিনছে না ঠিকই, কিন্তু ভারত থেকে পরিশোধিত তেল কিনছে। ভারত সেই তেল রাশিয়ার কাছ থেকে কিনছে। এ কারণেই ভারতের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্কট বেসেন্ট আরও বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার তেল গ্যাস নিয়ে বাণিজ্য বন্ধ করতে চাইছে। এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপিয়ানরা নিজেদের নিশ্চিত করতে পারবে না। এএফপি জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে রুটে স্পষ্ট করে বলেছেন, কেউ যদি মনে করেন ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউরোপ যুক্তরাষ্ট্র ছাড়া নিজেদের রক্ষা করতে পারবে, তাহলে স্বপ্ন দেখতেই থাকুন। গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার পর ইউরোপকে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন। গেল সপ্তাহে রুটের সঙ্গে আলোচনা করে ট্রাম্প সেই সিদ্ধান্ত বদলিয়েছেন। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে 2030 সালের মধ্যে $10,000 কোটি বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত ও রাশিয়া। সোমবার রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার পিটিআইকে এ তথ্য জানিয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় দুই দেশের সরকারি কর্মকর্তারা এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির মূল উদ্দেশ্য আগামী 5 বছরের মধ্যে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো। প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রস্তাবিত এই চুক্তিতে পূর্ণ সম্মতি দিয়েছেন। ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। এসব হামলায় এক দম্পতি নিহত এবং 24 জন আহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কে এসব হামলা হয়। এলাকাটি ক্রেমলিনের কাছে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। ইতিমধ্যে সেখানে তারা সামরিক শক্তি বাড়িয়েছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় 2 ডজন মানুষ আহত হয়েছেন। রাশিয়া এই অঞ্চলে 50টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কিছু ভবন, একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৩ দশকের মধ্যে যুক্তরাজ্যের দারিদ্রতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশটির প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন। মঙ্গলবার প্রকাশিত জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমেছে, তবে অতি দরিদ্র মানুষের সংখ্যা 10% হয়েছে। অতি দরিদ্র বলতে সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের আবাসন খরচ মেটানোর পর বাকি আয় দেশটির মধ্যম আয়ের 40%-এর চেয়েও কম। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশি এবং পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটিগুলোর মধ্যে দারিদ্র্যের হার বেশি। অস্ট্রেলিয়ার পরে এবার ফ্রান্সে 15 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনতে ভোট দিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা। সোমবার নতুন এই বিল 116 এবং 23-এর ব্যবধানে পাশ হয়। এখন বিলটি দেশটির উচ্চকক্ষে পাঠানো হবে। বিল সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে ফরাসি শিশু কিশোরদের রক্ষা করা প্রয়োজন। সোমবারের এই ভোটের পরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তাদের শিশুদের মস্তিষ্ক যুক্তরাষ্ট্র বা চীনের প্ল্যাটফর্মের কাছে বিক্রি হবে না। চীনের শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়া এবং আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল লিউ জেনলিকে গেল সপ্তাহে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা দেশটির ক্ষমতার লড়াই নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ৭৫ বছর বয়সী ঝাং ছিলেন কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান। দেশটির নেতা শি জিনপিং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির এই গ্রুপই সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। সাধারণত 7 জন সদস্য নিয়ে গঠিত সিএমসিতে এখন মাত্র 2 জন সদস্য। তারা হলেন শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমিন। ঝাং ও লিউয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসলাম বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ইসরায়েলি সোশ্যাল মিডিয়া এক ইনফ্লুয়েন্সার ইহুদির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানিয়েছে, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কাউকে অস্ট্রেলিয়ায় যেতে দেওয়া হবে না। মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বিবৃতি দিয়ে বলেছেন, ঘৃণা ছড়ানো অস্ট্রেলিয়া আসার কোনো বৈধ কারণ হতে পারে না। ভিসা বাতিলের কয়েক ঘন্টা আগেই ইয়াহুদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, ইসলাম অবিশ্বাসী, ধর্মত্যাগী, নারীর অধিকার, শিশুদের অধিকার কিংবা সমকামীদের অধিকার সহ্য করে না। তিনি ইসলামকে ঘৃণ্য মতাদর্শ ও আগ্রাসী বলে উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।